রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলায়, আল্লাহর কেয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি, ঢাকা থেকে। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরেকটা শপিং ব্লগ নিয়ে আসছি। তো তার আগে দেখেন আমার বাচ্চা কীভাবে দুষ্টামি করতেছে। ও হাঁটতে পারে এখনও, মাশাল্লাহ। ও এখন বেলুন নিয়ে খেলে। ওকে একটা বেলুন নিয়ে দিলে ও কিছুক্ষণ খেলে। ও না অনেক দুষ্ট হয়ে গেছে। এখন শুধু গেটের কাছে দাঁড়ায় থাকে, কারো আওয়াজ শুনলে গেটটা অনেক টোকা দেয়। আর আপনারা যারা আমার ভিডিওটি ভিজিট করছেন, প্লিজ একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখেন ও বেলুনটা নিয়ে একটু একটু করে হেঁটে আসছে আর পড়ে গেছে। এখন ওর বোনে গেটটা খুলছে। ও এখন গেটটা আটকাতে আর দেয় না, যার কারণে ও এখন খেলতেছে। তো আমি ভাবলাম আচ্ছা আমি তো আছি, ও খেলুক একটু। তো চলেন আপনাদেরকে দেখাই। আমি যে মেলাতে যাই, ওই মেলাতে আসলে একটা দোকান আছে অনেক বড়, বিশাল। ওখানে আমাদের কসমেটিক্স, মহিলাদের যাবতীয় সব কিছুই পাওয়া যায়। তো এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। তো দেখেন আমি ওইখানেই গেছি। প্রতিদিন তো মেলাটাই আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে এটাই আজকে শেয়ার করলাম। দেখেন এখানে জামা কাপড় আছে, কসমেটিক্স আছে, তারপরে আবার অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এখানে। তো দেখেন আপনাদেরকে একটু একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে একটা আয়না, অনেকগুলো আয়না আছে অনেক ডিজাইনের। এই কানের দুলগুলো অনেক সুন্দর। আর এই যে দেখেন চুড়িগুলো অনেক আনকমন। এগুলো হচ্ছে কাঠের। আমি তো দেখি পুরাই অবাক, কাঠেরও এরকম চুড়ি পরে মানুষে। তো আমি এগুলোকে দৌড়ে দৌড়ে দেখছি। ওগুলো অনেক পাতলা, কোনো ভারী না। তো অনেকে হয়তো বা নেয়, তবে আমরা এগুলো করি না। আর এই যে দেখেন এখানে অনেক শোপিস আছে, যার এগুলো লটকানো থাকলে অনেক সুন্দর লাগে, কিন্তু দামটা একটু বেশি বলছে। এটার দাম বলছে 900 টাকা, এই জারটা যেটা দেখাইছে। আর এই যে দেখেন অনেকগুলো কাঠের জিনিস আছে এখানে। কাঠের আংটি আছে, তারপরে আবার কাঠের চাবি ছড়া আছে, আবার যাই কাঠের পিনআপ ক্লিপ আছে না, ওগুলো আছে। তো আমি এখান থেকে 2টা পাইপ নিয়েছি জুস খাওয়া। এই যে দেখেন এগুলো এত সুন্দর, এগুলো সব কাঠের। আমি আগেরবার নিছি, কিন্তু এখন আর এগুলো নিই না। আমি যেগুলো নিয়েছি তা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর আইটেম আছে। দেখেন এগুলো এই মেলাটাতে আসলে আসলে কম দামা বেশি অনেক কিছুই কেনা যায়, কারণ এখানে যাই আছে এগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, কারণ জিনিসও ভালো। আজকের আপনাদেরকে মেলা দেখাবো না, কারণ মেলা তো অনেকবারে দেখাইছি। এই কারণে আজকে শুধু দোকানটাই দেখালাম। অনেক সুন্দর দোকানটা দেখেন। ওই যে সাইকেল, সিএনজি, রিক্সা, তারপরে অনেকগুলো জিনিস আছে। তো আমি মেলা থেকে যা যা আনছি, এই যে 2টা ফ্যান আনছি, তারপরে একটা ক্যামেরা আনছি আমার মেয়ের জন্য। ও ক্যামেরা দিয়ে খেলবে, ছবি দেখে ভিতরে, এই কারণে তো ওকে ওইটা কিনে দিয়েছি। আর তারপরে আবার আরও জিনিস কিনছি। এই ক্যামেরাটার ভিতরে আসলে অনেক ডলফিন আছে, তারপরে অনেক পশুর ছবি আছে, যার কারণে ওর ভালো লাগছে। আর এই যে আমার জন্য একটা কাঁকড়া ব্যান্ড কিনছি, এটা আমার কাছে ভালো লাগছে, প্রজাপতি, তার কারণেই ভালো লাগছে। তারপরে আমার মেয়ের জন্য আবার ক্লিপ এনেছি। আর বিশেষ করে আমার মেয়েটার জন্য আমি কি কিনেছি দেখেন, ছোট ছোট পাতিল, তারপরে আবার পিঁড়ি বেলুন। ও বলে তুমি তো বড়টার মধ্যে বেলো আমাকে দাও না, তার কারণে আমি এটা পেয়ে ওকে কিনে দিয়েছি। ও তো অনেক খুশি। পরে আমাকে বলে যে আমি এটাতে রুটি বানাবো, তুমি বড়টাতে রুটি বানাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে বানাবা। আর এটাতে বলে ও রুটিগুলো বাজি করবে, ও তো আর জানে না রুটি কীভাবে করে। তো আর দেখেন আমার জন্য কানের দুল কিনছি এক জোড়া। আমি তো আসলে কানের দুল পরি না এরকম, তাও ভালো লাগছে এই কারণে কিনছি। কে জানে পরবো না সেটা জানি না। দেখেন আমার মায়ের জন্য এক জোড়া চুড়ি কিনছি, এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। তো আমরা তো আসলে চুড়ি পরি না, আরও আমার বাচ্চা ছোট, ও ব্যথা পায়, এই কারণে আমি একদমই চুড়ি পরি না এখন। তো এই জোড়া দেখে আমার ভালো লাগছে, তার কারণে আমি আমার মায়ের জন্য নিয়ে আসছি। তো তারপরে এখন আবার আমার মেয়ের জন্য একটা বেল কিনছি। ও এখন এই বেলগুলো অনেক পছন্দ করে, রানী বেল বলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।